আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম। বারাকাতুহ। সবাই কেমন আছেন? এই তো ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই। সরি সবাইকে, আমি আজকে একটু লেট করে ফেলছি। একটা মিটিং ছিল। নাজমুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের বাসার সবাই ভালো আছে? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনাদের বাসায় সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। সাইফুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, চলেন আমরা একটু দোয়া পড়ি সবাই। রব্বি জিদনি ইলমা। রব্বি ربي জিদনি زدني علما علما ইলমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রকিব ভাই যে সুন্দর টুপি পরেছে। রকিব السلام ভাই, عليكم ওয়ালাইকুম সালাম। كيف হুজুর তো حالك؟ আপনাকেই বলবে এখন। হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। الحمد لله। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে পড়ি আর কি, একটু যাতে আপনাদের মতো ফিলিং আসে আর কি। না, পড়া ভালো বুঝলেন তো। নাই? ভাল লাগবো, পড়বেন, সুন্দর দেখা যায় তো মাশাআল্লাহ। সবাই পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। এটা আমাদের পোশাক, বুঝছেন? না, এটা আমি আমি পড়লে আসলে পাঞ্জাবি সুন্দর পড়ি, লাগে। পাঞ্জাবি পড়ি। আপনি আমরা দেখেন ঈদের পাঞ্জাবি দিন পড়ি। আমরা সবাই পাঞ্জাবি পরি না? শুক্রবার দিন সবাই পাঞ্জাবি পরি তো। তো আমাদের কাছে আমি কিন্তু রেগুলার ভালো লাগে। কিন্তু পাঞ্জাবি পড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলেন। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি রব্বি ইলমা। জিদনি ইলমা। রব্বি শরহ লি সদরি রব্বি রব্বি ইশরাহ লি ইশরাহ সাদরি লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়ায়াসসির লি ওয়ায়াসসির লি আমরি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল واحلل উকদাতাম عقدة মিন من লিসানি لساني ইয়াফকাহু কওলি يفقهوا قولي. وبك نستعين يا مستعان وبك وبك نستعين نستعين ونستعان. ونستعان. يا فتاح يا فتاح يا يا فتاح يا فتاح يا فتاح. فتاح. اللهم صل على محمد اللهم اللهم صل على صل على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم. إبراهيم وعلى آل ঝাল করতে থাকবে, إبراهيم হ্যাঁ, وعلى وعلى آل آل إبراهيم إبراهيم. ঝাল লাগছে ঝাল। إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك على بارك على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إنك إبراهيم. حميد مجيد
إنك إنك حميد حميد مجيد. مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. الحمد لله رب العالمين. الحمد الحمد لله لله رب رب العالمين. العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك مالك يوم يوم الدين. الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد نعبد وإياك وإياك نستعين. نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط الصراط المستقيم. المستقيم. صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم غير 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 المغضوب عليهم المغضوب عليهم ولا ولا الضالين. الضالين. ولا ولا الضالين. সবাই সূরা ফাতিহাটা আরেকবার পড়ি। হায়ের উচ্চারণ খেয়াল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد الحمد لله لله رب رب العالمين. العالمين. আর রহমানির রহিম। الرحمن الرحمن الرحيم. الرحيم. মালিকি ইয়াউমিদ্দিন। مالك مالك يوم يوم الدين. الدين. إياك نعبد وإياك نستعين. إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين. نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا اهدنا الصراط الصراط المستقيم. المستقيم. صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا الضالين. ولا ولا الضالين. آمين. آمين. ইহতেশাম ভাই কি আজকে যুক্ত হয়েছে? এখনো হয়নি না? কি করতেছো তুমি? বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের 13তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ওস্তাদ নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকতম ক্লাসের আমাদের আজকে আরো একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা সূরা নাস সম্পর্কে ইনশাআল্লাহ পড়ব। সূরা নাস আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মাক্কি সূরা, মাদানী সূরা। মাক্কি মাদানী কি জিনিস মামুনুর ভাই মনে আছে? জি আলহামদুলিল্লাহ মনে আছে। আচ্ছা, একটু ইয়ে থাকেন। ইহতেশাম ভাই যুক্ত হতে পারছে না কেন? মাক্কি সূরা কাকে বলে জি বলেন তো? নবীজির হিজরতের হিজরতের আগে যে
সূরা হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছিল পরে যেমন আগে রয়েছে মাদানী। সেগুলো মাক্কি। আচ্ছা, হিজরতের আগে যে সকল সূরা নাজিল হয়েছে তাকে বলা হয় কি? মাক্কি মাক্কি সূরা। সূরা। আর হিজরতের পরে যে সকল সূরা নাজিল হয়েছে তাকে কি সূরা বলে? মাদানী মাদানী সূরা। মাদানী সূরা। মাদানী সূরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রুকু মানে কি? রকিব ভাই বলেন তো। রুকু হ্যাঁ, থামানি ভালো একটা বিষয়। একটা একটা মানে লিস্ট 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 আর কি বলতে পারছেন? বিষয়বস্তু। মাস্টার রুকু মানে হচ্ছে কি বিষয়বস্তু। রুকু মানে কি বিষয়বস্তু। বিষয়বস্তু। হ্যাঁ, বিষয়বস্তু, সাবজেক্ট। সাবজেক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করতেছি সূরা নাস সম্পর্কে। সূরা নাস কোরআন শরীফে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সূরা। ইনশাআল্লাহ এই সূরার মাধ্যমে আজকে অনেকগুলা আমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আচ্ছা হুজুর, এখানে রুকু সংখ্যা 1, সাবজেক্ট 1, হ্যাঁ মানে এটা আসলে এটা বুঝা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুকু রুকু এক, সংখ্যা 1, রুকু সংখ্যা ওয়ান মানে সাবজেক্ট ওয়ান। বুঝতে মানে পেরেছেন? সাবজেক্ট 1 বলতে কি হচ্ছে? আগে যত সাবজেক্ট ছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। একটা হ্যাঁ, রুকু মানে এখানে একটা মৌলিক একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বলেছিলাম গতকালকে উদাহরণ দিয়ে যে নামাজ একটা বিষয়, নামাজের একটা বিষয়ের মধ্যে অনেক আলোচনা আছে। তারপর রোজা, রোজা আর একটা বিষয়। ওস্তাদ ঠিক সবাইকে, আছে, মিউট করে ওস্তাদ দিচ্ছি। সবাইকে একটু সাইলেন্ট করে দেন। আচ্ছা, যাদের নয়েজ নাই তারা একটু আনমিউট করতে পারেন। ঠিক আছে। তো প্রত্যেকটা ডিফারেন্ট আলাদা আলাদা বিষয়। হ্যাঁ, আয়াত সংখ্যা এখানে সূরা নাসের আয়াত সংখ্যা হচ্ছে কত? 6। তারপর জি। সূরা নাসের একটা গুরুত্বপূর্ণ শানে নুজুল আছে। শানে নুজুলটা যদি আপনাদেরকে বলি, এক ইহুদি নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করে। আমরা অনেক সময় জাদু বিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক এগুলো অনেকে আমরা কি করি না, বিশ্বাস করতে চাই না। অথচ কিন্তু এগুলার কিন্তু আপনার অস্তিত্ব আছে। বুঝতে পেরেছেন? এগুলার জি অস্তিত্ব আছে এবং এগুলা দ্বারা মানুষের মৃত্যু ছাড়া মানুষের বড় ধরনের ক্ষতি করা যায় কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক দ্বারা। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আপনার করা হয়েছে এই ব্ল্যাক ম্যাজিকটা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এক ইহুদি নারী ব্ল্যাক ম্যাজিক করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দিয়ে আপনার ব্ল্যাক ম্যাজিকটা করে। এরপর এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হচ্ছিলেন না। হঠাৎ একদিন উনি স্বপ্নে দেখেন যে দুইজন ফেরেশতা, একজন উনার ডান কাঁধে আরেকজন উনার বাম কাঁধে বসে বসে আলোচনা করতেছেন যে উনার কি হয়েছে। একজন বলতেছে যে, পাঁচজন বলতেছে যে উনি অসুস্থ। কেন অসুস্থ? বলে ওনাকে এক ইহুদি নারী এরকম ওনাকে জাদু করেছে ওনার চুল দিয়ে। কোথায় করেছে? অমুক জায়গায় একটা কুয়া আছে, সেখানে পরিত্যক্ত একটা কুয়া, সেই কুয়ার নিচে এভাবে গিট্টু দিয়ে জাদুবিদ্যা করা হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে যায়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এবং সাথে আরেকজন সাহাবীকে ডেকে বলে যে তোমরা ওই জায়গায় যাও, তল্লাশি করো। তো যাওয়ার পর ওনারা যখন দেখে যে সেখানে এরকম একটা চিরুনির মধ্যে চিরুনি জাতীয় জাতীয় কিছু একটার মধ্যে আপনার জাদুবিদ্যা করা হয় চুল দিয়ে। তখন ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হয়। তখনই সূরা নাস এবং ফালাক নাজিল হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা আয়াত পড়েন আর সাথে সাথে গিট্টুগুলো খুলে যায়। তো জাদুবিদ্যা বা শয়তানের কুমন্ত্রণা বা জিন জাতীয় এই জাতীয় জিনিসের প্রবলেমের থেকে বাঁচার জন্য একটা কোরআনের আমল হলো এই সূরা নাস ফালাক। আপনাদেরকে সহজভাবে যদি বলি, চার কুলের একটা আমল আছে। সকাল সন্ধ্যায় আমরা এই চার কুলের যে আমলটা সেটা কিন্তু আমরা করতে পারি সকাল সন্ধ্যা। চারকুল না তিনকুল শুনছি আমাদের? চার চারকুল। চারকুল, জি, চারকুলের আমলটা করতে পারে। চারকুল কি? চারকুল হচ্ছে সূরা নাস একটা সূরা, সূরা ফালাক একটা সূরা, সূরা সূরা ফিল, ইখলাস সূরা একটা ফালাক, সূরা, আর সূরা কাফিরুন। কাফিরুন, হ্যাঁ, কাফিরুন। সকাল এবং সন্ধ্যায় কেউ যদি পড়ে তাহলে সকল প্রকার জিন পেত্নী থেকে কি থাকবে, হেফাজত থাকবে। এই জিন কিন্তু অনেক, আমরা মানুষ যেরকম অনেক আছি, জিন সংখ্যাও কিন্তু অনেক নবী আছে। সংখ্যায় বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যেরকম মানুষ সংখ্যা অনেক, জিনরাও কিন্তু অনেক। বুঝতে পেরেছেন? তা আমরা তো হায়াত কতটুকু পাই, জিনটা কিন্তু শত শত বছরও কিন্তু হায়াত পায়।
সাহাবায়ে কেরামদের যুগের জিনও কিন্তু এখনো আছে, এরকম জীবিত তথ্য পাওয়া যায়। তো জিনরা কিন্তু থাকে, এই জি জিনরা কিন্তু আছে। ক্ষতি করার চেষ্টা করে। বিশেষ করে দেখা গেছে জিনরা নির্জন এলাকায় কিংবা ওয়াশরুমে আমরা অনেক সময় ওই ওই জায়গাগুলোতে কিন্তু অনেক সময় খারাপ জিন থাকে। এই জন্য আমরা ওয়াশরুমে যখনই যাব বাম পা দিয়ে প্রবেশ করব। বাম পা দিয়ে দোয়াটা আগে পড়ে তারপর প্রবেশ করবে, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী এই আউযু বিকা দোয়াটা রাসূল মিনাল সাল্লাল্লাহু খুবুসি আলাইহি ওয়াল সাল্লাম কখন খাবাইস। শিখাইছেন? এক সাহাবীরে কিন্তু জিন মাইরা ফেলছে, এক সাহাবীকে জিন মেরে ফেলছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিখাই দিচ্ছেন। বুঝতে পারছেন? এই জন্য এগুলা আমরা যদি আমল করি তাহলে বিপদ আপদ, ব্ল্যাক ম্যাজিক বা জিন জাতীয় সমস্যা থেকে কখন কাকে কি সমস্যা করে বলা যায় না। ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়। আপনি কল্পনা করতে পারবেন যে আপনার সবকিছু ঠিকঠাক, হুট করে সবকিছু খারাপ হয়ে যায়। তো ব্যবসা বাণিজ্য যে কোনো জায়গায় এই আমলটা আপনারা করতে পারেন। প্রতিদিন আপনারা সকাল এবং সন্ধ্যা, বা দোকানে যখন ঢুকবেন বা অফিসে যখন ঢুকবেন বা রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, প্রতিদিন যখনই স্মরণ হবে চারকুলের আমলটা করবেন। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন। বুঝতে পেরেছেন? চারকুলের আমলটা মুসলিম কি ভাই, করবেন? এই আমরা সবাই করব। এই জি। জিনরা দৃশ্যমান থাকে না কেন, বা ওদের কি জিনদের বংশবিস্তার জি জিন কেমনে হয়? জিনরা দৃশ্যমান কেন থাকে না? জিনদেরকে আল্লাহ তাআলা সে শক্তি দিয়েছে, তারা দৃশ্যমান থাকারও আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিয়েছে। আবার জিনরা অদৃশ্য থাকারও শক্তি দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ শক্তি দিয়েছে। বুঝতে পেরেছেন? আকার আকৃতিতেও তারা আমাদের চেয়ে বিশাল বড় আকৃতির, এবং তাদের বংশধারা আমাদের মতনই। তারা আমাদের যেরকম ফ্যামিলি মেম্বার সবকিছু আছে, জিনদেরও ফ্যামিলি মেম্বার, পরিবার। আমাদের মধ্যে যেরকম ভালো মানুষ আছে, খারাপ আছে, তাদের মধ্যেও কিন্তু এরকম ভালো খারাপ দুটোই আছে। বুঝতে তাদের মধ্যে পারছেন? কি বিয়ে শাদী হ্যাঁ এরকম হ্যাঁ, কিছু হয়? অবশ্যই 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 জিনদের মধ্যে বিবাহ শাদী আছে তো। আমাদের হুজুর, আমাদের এই পুনামালী মসজিদের সাবেক খতিব খুরশিদ আলম কাশেমী সাহেব, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উনি 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 একবার যে বললেন যে আপনার সাথে যে জিন আছে ওনার হায়াত হয়েছে নবীর সাহাবীদের আমলের জিন নাকি এখনো জীবিত আছে, আচ্ছা। এত হ্যাঁ লং টাইম হ্যাঁ হায়াত। হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে, এটা অসম্ভব কিছু না। বুঝতে পেরেছেন? এটা অসম্ভব কিছু না, থাকা জিনদের পসিবল। কি বাড়ি ঘর নাই? হ্যাঁ, জিনদের বাড়িঘর সবকিছু আছে, যাবেন নাকি? চলেন একদিন যাই। তাদেরকে তো না দেখা যায় না, তাদের বাড়ি আচ্ছা ঘর দেখি চলেন, না কেন? চলেন আমরা শুরু করি। এখন জিন না না হলে দেখবেন পিছনে এসে বসে থাকবো সবাই। তার দেখা সব 700 বার জিন সূরা করেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। না, এইগুলা হুদা কথা। ছোটবেলা এরকম ভয় পাইছিলাম। সামনে কম হুজুর। ছোটবেলা এরকম এই যে সূরা জিন হুজুর সূরা একবার নাকি 40 বার পড়লে নাকি জিন চলে আসে, তবে অনেকবার ভয় পাইতাম, আর এগুলো না। 700 বার বলছে, 700 বার বলছে একজনে, বিশালে পড়েন দেখতে পাবেন। আচ্ছা চলেন সবাই ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। আবার রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। ইহতিশাম ভাই যুক্ত হতে পারেনি না? ওনার কি প্রবলেম জানি হচ্ছে মনে হয়। আচ্ছা এরপর আসেন, কফ লাম পেশ কুল। কফ লাম পেশ আফলাম কুল। কফলাম পেশকুল, পেশকুল। হামজা জবর আ। লাম হামজা হামজা পেশকুল জবর 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 আ। আ। আসসালামু আলাইকুম। হিশাম ভাই আপনি কি যুক্ত হতে পারেন কফলাম নাই? পেশকুল হামজা জবর আ কুল আ আইন ওয়া পেশ উ কুল আ উ জাল পেশ কুল আ উ বাজার বি বিরব বিন বিরাবিন নুন যাব না সিলবেসি কফ লাম পেশ নাসি কুল। কফ লাম পেশ কফলাম পেশকুল কুল। পেশকুল। হামজা জবর আ। হামজা জবর হামজা আ, জবর আ কুল আ। কুল কুল আ, আ। আইন ওয়াও পেশ উ। আইন ওয়া পেশ আইন উ ও পেশ ও। কুল আউ। কুল কুল আ উ উ। জাল পেশ জু। জাল জাল পেশ পেশকুল, পেশ কুল আউযু।
قل قل أعوذ أعوذ বাজের বি কুল আউযু বি قل قل أعوذ أعوذ ب রবা জবর রব বা নুন জের বিন رب رب بانونزر بن রব্বিন رب নুন আলিফ জবর না নুন আলিফ জবর না সিন জেসি الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس কুল قل أعوذ برب الناس তারপর মিম জবর মা মিম জবর মা লাম জিল্লি লাম জের لم লি মালি مالك কাফ নুন জের কিন কাফ নুন জবর মালিকিন মালিক নুন আলিফ জবর না নুন আলিফ জবর না মালিকিন না মালিক হাসান ভাই তিন জেসি নুর হ্যাঁ ইসলাম বলেন ভাই হ্যাঁ এই যে এখানে এই মালিকি এখানে কিন্তু খারাপ জবর এখানে নাই টান এটাই নাই বলছিল হ্যাঁ হ্যাঁ এখানে টান নাই সূরা ফাতিহা সূরা কিন্তু আছে ফাতিহার সূরা ফাতিহা টান কিন্তু আছে। মালিকি হ্যাঁ হ্যাঁ তাহলে একই অর্থ না অর্থ একই অর্থ একই অর্থ একই আচ্ছা আচ্ছা ঠিক আছে সিনজের সি সিনজেসি মালিকিন নাসি মালিক অক্ষ করলে কি হবে মালিকিন নাস হবে মালিকিন নাস মালিক قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس হামজা জের ইলাম খারা জবর লা ইলা হা নুন জের হিন হামজা জের ইলাম খারা জবর লা ইলাহিন ইলাহিন নুন আলিফ জবর না ইলাহিন না সিন জেসি ইলাহিন নাস ইলাহিন নাস قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس তারপর মিম নুন জের মিং শিন র জবর শর মিন শর স্ক্রিন গেছে গা জানি হ্যাঁ হ্যাঁ যে ইতিহাস ভাই লিংকটা আবার চাইছে আমি লিংকটা দিচ্ছি একটু
ওকে। শিন র জবর সর, সিন র সিন জবর রজবর র সর জবর সর শিন, র জবর র সর, লাম জের রিল, রিল, মিন রিল শাররিল, শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া আলিফ ওয়াও জবর আলিফ আলিফ ওয়া জবর ওয়া, ওয়াস ওয়া, ওয়াস ওয়াস ওয়া ওয়া, সিন লাম জের সিল, সিন লাম সিন জের লাম জের সিল সিল, মিন শাররিল ওয়াসওয়াসিল, মিন মিন শাররিল ওয়াসওয়াসিল, হুজুরকে ডাক দেন, আমার কথা বলেন। খ নুন জবর খন, খ নুন জবর খ, নুন জবর খন, নুন জবর হন, নুন আলিফ জবর না, নুন আলিফ নুন জবর আলিফ না, জবর না, সিন জেসি, সিন জের সি, খন্নাসি, ফন নাসি, মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, মিন মিন শাররিল ওয়াসিল শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস। হ্যাঁ। তারপর হামজা লাম জবর আল, লাম জবর লা, হামজা আল্লাহ, হামজা লাম জবর আল্লাহ, হামজা লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াজের জি, জাল ইয়াজের জি, রি, আল্লাযী, 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 ইয়া পেশ ইউ, ইয়াফশিউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও ওয়াও সিন জবর ওয়াস, 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 আল্লাযী ইউয়াস, আল্লাযী ইউওয়াসওয়াসু, ওয়াও জের উই, ওয়াও ওয়াউজের উই, ওয়াও জের উই, ওয়াউজের উই, আল্লাযী ইউয়াসউই, আল্লাযী ইউওয়াসউই, সিন পেশ সু, তিন পেশ পেশপেশতু, আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসওয়িসু, আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসওয়িসু, উইসু, 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 ফায়াজের ফি, ফাইয়াজের ফায়াজের ফি, সদ পেশ সু, সদ পেশপেশতু, দাল ওয়াও পেশ দু, দাল দাল ওয়াও পেশ ওয়াফে দু, ফি সুদু, পিসু র নুন জের রিন, রিন, নুন আলিফ জবর না, নুন নুন আলিফ আলিফ জবর 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 না, নুন আলিফ ফি জবর না, সুদুরিন না, ফি সুদুরিন নাস, সিন জেসি, সিনজেসি, ফি সুদুরিন নাসি, ফি সুদুরিন নাসি, নাসি, الذي يوسوس في صدور الناس، 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 في صدور الناس، في صدور الناس. তারপর মিম জের মি, মিমজের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিনাল, জিম নুন জের জিন,
জিনুন নুন জের জিন নুন জবর না, নুন জবর না, বন্না মিনাল জিন্না, মিনাল জিন্না তাজেতি, তাজেতি মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, ওয়ান না, সিনজের সি, ওয়ান নাসি, ওয়ান্নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান্নাস। আচ্ছা, এখানে কি কি গ্রামার হয়েছে একটু আমরা আলোচনা করি, চলেন সবাই মিলে জিলে। বিসমিল্লাহ পড়তেছি না, বিসমিল্লাহ পড়তেছি। মিল্লাহ বিসমিল্লাহ কেন পড়তেছি সবাই বলেন তো? আল্লাহ শব্দের আগে কি জেরের হচ্ছে? জেরের বাম পাশে আল্লাহ শব্দের বামে জের। পড়বে, আর নামের উপরে খাড়া আলিফ। হ্যাঁ হ্যাঁ, কালামের উপর খাড়া আলিফের কারণে তো না, আল্লাহ শব্দের লামের আগে কি হয়েছে? জেরের বাম পাশে জের আল্লাহ হয়েছে। শব্দের নামের আগে জের। হ্যাঁ, এই জন্য ঠিক আছে। আচ্ছা ওস্তাদ, এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে এখানে আজ আপনি ইয়া পড়লেন, বলেন। আরেকটা আছে না এখানে, আল্লাহ আছে না আরেকটা, আল্লাহি। এখানে আল্লাযী, এখানে তো হ্যাঁ ইউয়াস উইসু বলেন। আল্লাহি পড়ছেন না, এখানে আল্লাহ হইলো না কেন? এখানে তো জবর এইটা আছে তো আল্লাহ এইটা শব্দের তো আগে। এইটা তো আল্লাহ শব্দ না, এটা আল্লাযী শব্দ, এটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে ওই আল্লাহ গ্রামারটা, শব্দের ও, ক্ষেত্রে। ঠিক বুঝছেন? আছে, সরি ওকে সরি, ওকে এখানে ওকে, বুঝতে পারছি। হচ্ছে। আচ্ছা, বিসমিল্লাহ এটা তো বুঝতে পেরেছি। রহমা, মা কেন টান হয়েছে বলেন তো সবাই? বিসমিল্লাহ মিমের উপর খাড়া আলিফ কারাজের উল্টা খাড়া পেশ, জবর। একালিফ টান হবে। হ্যাঁ, খাড়া জবর হলে কি এক আলিফ টান হয়। হিম কয় আলিফ টান হবে এখানে? মানে তিন আলিফ তিন তিন আলিফ আলিফ টান টান, হবে। তিন আলিফ টান হবে। আচ্ছা আচ্ছা, এরকম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে নাকি? জি বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে এই যে আউ, উর মধ্যে টান হচ্ছে কেন? পেশের বাম পাশে কি হচ্ছে? না এর মধ্যে বিন, এখানে একটা গুণ্য হয়েছে, কেন গুণ্য হয়েছে? নুন সাকিনের উপর তাসদীদ। হ্যাঁ, নুনের উপর তাসদীদ হলে কি হয়? ওয়াজিব গুণ্য হয়। মালিকিন নাস, এখানে কেন গুণ্য হয়েছে? ওয়াজিব গুণ্য। ওয়াজিব গুন্না। হ্যাঁ, ইলাহিন, এখানে কেন গুণ্য হয়েছে? ওয়াজিব গুণ্য। নাস কয় লিফ টান হবে? নাস কয় লিফ টান হবে? তিন আলিফ। একালিফ কেন? টান হবে। মাদের হরফের পর ওয়াকফ হয়েছে, তিন আলিফ টান। তিন আলিফ তারপর টান। আচ্ছা, এখন কে বলবে দেখি? ওসমান ভাই আছেন? মাহবুব ভাই বলবেন? আচ্ছা আচ্ছা, মাহবুব ভাই বলতে চাইতেছে। হ্যাঁ, মাহবুব ভাই বলেন তো, মিং কেন গুণ হয়েছে বলেন? হুজুর মিং কখনো এই জন্য এখানে ওই যে হা হামজা আইন হা গয়েন খ রলাম নাই, এখানে শিন আছে, শিন হচ্ছে ইকফার হরফ, এই জন্য নুন সাকিনকে গোপনে গুণা করে পড়তে হবে, মানে অনুসার আচ্ছা, হবে। ওসমান ভাই হয়েছে? মাহবুব ভাই এটা বুঝে কইবেন কিন্তু। নুনুর হজ আমি কি বিপদে ফেলাই দিলাম? বলেন আপনার মতো করে বলেন, এখানে গুণাটা কেন হয়েছে? মিং ভাই তো বলছিল একটা, আপনি বলেন এবার। নুনুর জজম আছে এই জন্য। নুনের উপর জজম আসতে তো গুণনা হয়, কখনো হয় না, এখানে কেন গুণনাটা হয়েছে? এরপরে কি আসছে? এরপর শিন আসছে এই জন্য। শিন কিসের মধ্যে, কিসের হরফ? আমরা কিভাবে পড়ছিলাম একটু বুঝাই বলেন, তাহলে বুঝতে যেন সহজ হয়। হুজুর ওই যে এই বাদে আপনার হা হ, হামজা হা, ভুলে র গেছি। আইন খ, আচ্ছা দাল জাল আইন আচ্ছা জাল, এই আচ্ছা, বাদে আমি আমি বাকি বলি, অক্ষর। সুন্দর সুন্দর করে বলি। মাশা রাকিব ভাই বলছে, ওসমান ভাইও বলছে, আর একটু ক্লিয়ার করে বলতে হবে ওসমান ভাই, যে আমরা জানি নুন অথবা
নুন সাকিন অথবা মিম তানবিন যদি আসে, মানে নুনের উপর জজম বা তানবিন তানবিন যদি আসে, তারপরে যদি 8 হরফ আসে গুণনা হয় না। 8 হরফ এখানে 8 হরফের মধ্যে পড়ে নেই, বাকি হরফগুলোর মধ্যে পড়ছে, এই জন্য গুণনাটা হয়েছে। বুঝছেন ওসমান ভাই? বুঝছি। আচ্ছা আচ্ছা, মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, এখানে কেন গুণনা হয়েছে বলেন তো সবাই? খন্নাস ওয়াজিব গুণ এটা তাই ওয়াজিব গুণনা হয়েছে। আচ্ছা, এখানে কয় লিফ টান হবে? তিন এলিফ তিন হবে। আলিফ হবে। তিন আলিফ টান হবে। মাদের হরফ তিন মাদার আলিফ। হরফের পরের হরফে অক্ষর আছে। ওকে ওকে, 3 আলিফ টান। খন্নাস আচ্ছা, আল্লাযী এখানে কয় লিফ টান? আল্লাযীর মধ্যে আল্লাযী একালিপ টান। একালিফ এক আলিফ মাদ, এক আলিফ টান। একালিফ আইন আছে। তাহলে এখানে কেন জেরের এক বাম আলিফ? পাশে এক যজমালা আলিফ, ইয়া হ্যাঁ, জেরের বাম পাশে কি হচ্ছে? হলাই জজমালা কেমন ইয়া হবে? জজম ওয়ালা ইয়া ইয়া হয়েছে। এরপর ইউএস উইসু ফি, ফি কয় আলিফ টান হবে? একালিফ টান একালিপ টান। পেশের বাম এক আলিফ টান। সুদু দু কয় আলিফ টান হবে? একালিফ টান একালিফ একালিপ টান। এক আলিফ। নাস কয় আলিফ টান হবে? তিন আলিপ। তিন আলিফ টান হবে, তিন আলিফ। হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নুনে কি কিসের গুণ এটা? ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না। ওয়াজিব গুণ। ওয়াজিব গুণ না। আসেন দেখেন তো এটার অনুবাদ কি আছে এখানে, যে হুজুর নুসলাম ভাই, কারো যদি দমের ঘাটতি হয়ে যায় তখন একটু কম বেশ হয়ে গেলে? ধরেন আল্লাযী ওয়াসউইসু ফি, আপনি ফি বলার পর কি আপনার দম শেষ, আপনি থামলেন এখানে, হ্যাঁ, এরপর এই আবার এই ফি থেকে আবার শুরু করবেন, ফি সুদুরিল। আবার ফি থেকে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বলো আমি আশ্রয় নিচ্ছি মানুষের পালনকর্তার কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের উপাস্যের কাছে। কুমন্ত্রণা দানকারী, অন্তরে কুমন্ত্রণা দেয় এমন শয়তানের অনিষ্ট থেকে। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, সে জিনদের মধ্য থেকেও হতে পারে এবং মানুষের মধ্য থেকেও হতে পারে। দেখেন শয়তান কিন্তু, শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার? এই প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ শয়তান। মানুষ শয়তান বুঝতে পেরেছেন? এখানে এটা আমার কথা না ভাই, এখানে কি বলছে যে আল্লাহ আপনার কাছে পানাহ চায়, কার কাছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন তো মানে জিন, ওয়ান নাস, নাস তারা কি বুঝাইছে? মানুষ। হুজুর এখানে জিন্নাতি নস যেখানে বুঝায় ওখানে কলকলার হরফ আসছে না, জিনটা কলকলা হবে না? কোনটা? জিন্নাতি মিনাল জিন জজম তো ওটা হয়নি, জিন ওইটা তো জিন কফ যেটা তো বা জিম দাল, জিমে যখন জজম হয়, এখানে কি জজম হয়েছে? আচ্ছা জজম হইলে শুধু, হ্যাঁ না হ্যাঁ। না না এটা হবে আচ্ছা, না তাই, ঠিক তো আছে। এখানে এখানে যেটা বলা হচ্ছে আপনার শয়তান দুই ধরনের, মানুষ হতে পারে আবার জিন জাতি হতে পারে। মানুষ শয়তান যারা, জি কারা জি জি আপনার ক্ষতি করতে চায় বা হিংসা করে, বিভিন্ন ধরনের আপনাকে আহ আপনাকে কষ্ট দিতে চায়, আপনার খারাপ চায়, তো এই ধরনের মানুষ থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হয়। এই দোয়াটা পড়লে ওই ধরনের মানুষ থেকেও আপনি কি বেঁচে থাকবেন। আমাদের দেখবেন ওই যে আপনার যেটাকে বলা হয় কি, এই নজর দেয়, নজর দেয়, এটা কিন্তু সত্য। বুঝছেন? নজর দেওয়াটা সত্য। আল্লাহ এমনি বলে, "ও, কি পরিমাণ আম ধরছে, পরের বছর আম খুঁজে পাওয়া যায় না।" বুঝতে পারছেন? এটা আছে আসলে আমার হাদিস, এলাকায় গ্রুপ আছে তো। হাদিস থেকে আছে। আমার এলাকায় আছে ভা- গ্রুপ। ভাই আপনার বাচ্চাটা এত সুন্দর, এরপরে দেখবেন 2 দিন পরে বাচ্চারা খায় না ঠিকঠাক মতো, পরের দিন তো অসুস্থ। জ্বর। হ্যাঁ। এগুলো সত্য, এগুলো সত্য, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। রাসূল বলছেন নজর সত্য। তো এগুলা থেকে বেঁচে থাকার জন্য কি করণীয় হচ্ছে, এই আমলগুলা পড়বেন, নিজেরা পড়বেন, সন্তানাদি থাকলে তাদেরকেও পড়ে ফু দিবেন, বা তারা যদি এগুলো জানে তাদেরকে আমল করার জন্য বলবেন। তাহলে কুনজর, খারাপ ধরনের মানুষদের থেকে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত রাখবে। এভাবে বললে ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আপনার সন্তানরা তো মাশাআল্লাহ আল্লাহ অনেক সুন্দর বানিয়েছেন, আল্লাহ আরো নেক হায়াতে দেখ, আল্লাহ আরো সুস্থ রাখো, এভাবে দোয়া করা যায়, এটা ভালো, এটা সমস্যা নেই। মাশাআল্লাহ ভাই, আপনার গাছে কি সুন্দর আম ধরেছে, ঠিক আছে, আমাকে 1 কেজি আম দিন, আপনাদের যাদের ঘরে আম ধরছে, আমি তো ঢাকায় থাকি। তো এইভাবে বলা যাইতে পারে, ঠিক আছে। তো বাট এইভাবে যদি কেউ যদি বলে, মানে ওই নজর, যে আমরা বলি না মাশাআল্লাহ বা এই জাতীয় শব্দ ছাড়া, তখন দেখা গেছে একটা নজর পড়ে, ওটার একটা আকর্ষণ আছে, তখন ফলাদি ওই ধরনের হ্রাস হয়ে যায় অনেক সময়। এটা সত্য ঘটনা, অনেক অনেক মানুষের সাথে ঘটছে। এজন্য এমন সকল ব্যক্তিদের কাছ থেকেও দূরে থাকবেন যারা নজর দেয় বা মনে করেন যে এই লোকটা আপনার কল্যাণ কখনো সহ্য করতে পারে না, এই ধরনের লোকদের কাছে আপনার সফলতার গল্পগুলা থেকে আপনি অ্যাভয়েড থাকবেন, ঠিক আছে। আর এগুলো আমল করবেন, এই যে সূরাগুলা। তো এখানে যেটা বলা হচ্ছে যে কুল আউযু বিরাব্বিন নাস, কুল, হে নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের প্রতিপালকের নিকট আশ্রয় চাচ্ছি, বা আমরাও বলছি আল্লাহ আমি মানুষের প্রতিপালকের নিকট আশ্রয় চাচ্ছি, মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে, ইলাহিন নাস, ইলাহ মানে উপাস্য, মানুষের উপাস্যের কাছে, একই কথা। রব, মালিক, ইলাহ একই মিনিং, বুঝতে পারছেন?
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুমন্ত্রণা দানকারীদের অনিষ্ট থেকে, আল্লাযী ইউওয়াসউইসু, যারা কুমন্ত্রণা দেয়, কোথায়? ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা জিনদের মধ্য থেকেও হতে পারে, মানুষদের মধ্য থেকেও হতে পারে। তাহলে আমরা সবাই কি করব? এই সূরাটা বেশি বেশি আমল করব। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটা আমল করতেন। আপনাদেরকে যেটা বলেছিলাম, চার কুলের আমলটা আমরা কি করার চেষ্টা করব। চার কুলের যে আমলটা, চার কুল কি কি সবাই বলে তো একটু। সূরা কাফিরুন, সূরা ইখলাস, ফালাক সূরা ইখলাস নাস, সূরা ফালাক নাস ইখলাস, এবং সূরা ফালাক, কাফিরুন। নাস, কাফিরুন। কাফ। নাস, সূরা নাস, ফালাক, ইখলাস, আর কি সূরা কাফিরুন। 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 সকাল সন্ধ্যায় এটা আমল করতে পারেন। আরেকটা আছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিও কি করব আমরা? আমল করব। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই ধরনের খারাপ জিনিস থেকে হেফাজত করবে। এখন চলেন আমরা সূরা নাসটা একটু সবাই সবাই আমার দিকে খেয়াল করবেন মনোযোগ সহকারে। বলেন, হুজুর, বলেন। একটা কথা, সেটা হচ্ছে আমাদের কণ্ঠ বলতে গেলে মোটা হয়ে যায়। হ্যাঁ, এটাকে একটু করা, কন্ট্রোল করা ওয়ে কি? আবার বলেন। মানে উচ্চারণ করতে গেলে উচ্চারণটা মানে মোটা হয়ে যায়, মানে ঠিক থাকে, তাও ঠিক থাকে না। কণ্ঠ মোটা হয়ে এটা যায় নাকি? কন্ট্রোল করা কি হয়? কনফারেন্স, যার কারণে উচ্চারণ করতে গেলে মানে নিজেরটা নিজেই ভালো লাগে না। তোমার নিজেরটা নিজে ভাল লাগে না? চেষ্টা করেন, ইনশাল্লাহ নিজেরটা দেখবেন নিজের কাছে ভাল লাগবে। আর আপনার আপনার উচ্চারণ গুলো তো পাশে তার মনে হয় যে না বলাই ভালো। আর ভাই, আপনার বুঝছেন? আপনার চেয়ে আমার অবস্থা আরো খারাপ ছিল। শুনেন, আপনার চেয়েও আমার অবস্থা খারাপ ছিল। এখন আমি এই জায়গাটা কিভাবে আসছি, এটা রেগুলার যখন পড়ছি, রেগুলার চেষ্টা করেছি, ভালো করার চেষ্টা করছি, আস্তে 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 ধারাবাহিকভাবে হবে। আপনি প্রতিনিয়ত একটু একটু করে যদি চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক দূর ইনশাল্লাহ ভালো করতে পারবেন। হবে ইনশাল্লাহ। হুজুর, হ্যাঁ বলেন ইব্রাহিম ভাই। হ্যাঁ বলতেছি যে এই যে চার কুলে যে সূরাটা, ওটা কি সিরিয়াল বাই টু সিরিয়াল বলা লাগবে, না যে কোনো সময় একটা পড়লেই হবে? যে কোনো ভাবে হলে হবে, আপনার সিরিয়াল মেনটেন করা জরুরি না, চারকুল হলে হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলেন সবাই আমরা সূরা নাসটা একটু প্র্যাকটিস করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن দেখা الرحيم. যাচ্ছে না? কি দেখা যাচ্ছে না? স্ক্রিন, স্ক্রিন, হ্যাঁ স্ক্রিনটা আমি ক্লোজ করে দিচ্ছি। সবাই একসাথে পড়লে কিন্তু আমার বোঝা যায় দিকে, না কারটা হচ্ছে আর কারটা হচ্ছে না। আমার দিকে খেয়াল করেন। ওস্তাদ, হ্যাঁ, সবাই একসাথে পড়লে কিন্তু বোঝা যায় না কারটা হচ্ছে কারটা হচ্ছে না। আমি শুনতে আমরা পাচ্ছি। যদি সবাই হ্যাঁ, ইন্ডিভিজুয়াল পড়তাম তাহলে কিন্তু বোঝা যেত কারটা হচ্ছে কারটা এই জন্য প্রবলেম। এই জন্য আপনার আমাকে আলাদা করে পড়াটা যদি শোনান তাহলে ভালো হবে। রকিব ভাই আর নাজমুল ভাই দুজন শুধু আমাকে পড়াটা পাঠায়। আমি বুঝতে আজকে পারছেন? পাঠাইছি ওস্তাদ, আজকে পাঠাইছিলেন আজকে আমি লাস্টে, আজকে আমি শেষের দিকে, শেষ সময় পাঠাইছি। ক্লাস শুরু ঠিক অল্প সময় আগে। আজকে এমনিতে আমি আজকে জি, ব্যস্ততার কারণে ক্লাস 5 মিনিট দেরি হয়েছে আমার। আলাদা করে একটু পাঠাবেন, হ্যাঁ পাঠাইন কষ্ট করে, তাহলে ইনশাল্লাহ আপনার কোথাও প্রবলেম থাকলে ইনশাআল্লাহ, ইনশাল্লাহ করে ইনশাআল্লাহ। দেওয়া যাবে। সবাই বলেন, قل أعوذ برب الناس. قل قل أعوذ أعوذ برب الناس. কুল, الناس. কুল যখন বলবেন, পেশ বললে মুখটা গোল হবে। قل কুল قل আউযু قل বিরাব্বিন أعوذ নাস। قل أعوذ 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 برب 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 الناس الناس، الناس. মালিকিন নাস। مالك مالك ملك الناس. الناس، মালিকিন নাস। مالك مالك الناس، الناس. ইলাহিন নাস। إله إله الناس، الناس. ইলাহিন নাস। إله إله الناس. الناس، من شر الوسواس الخناس. من 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 شر شر الوسواس الوسواس الخناس، الخناس. من شر الوسواس الخناس.
من من شر الوسواس الناس এই যে الخناس। আমগো ইয়া ভাই, নজরুল ভাই না, নাম কি নজরুল জি ভাই? নজরুল ইসলাম ভাই। ওয়াসওয়া কলকলা হয়ে যাচ্ছে, কলকলা হইব না, ওয়াস শক্ত করে ধরতে হইব। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। من من شر شر الوسواس الوسواس الخناس। الخناس অনেকে মিউট করে রাখছেন, আনমিউট করেন, ভালো হয়, তাহলে والوصف পড়া শোনা যায়। আল্লাযী ইউওয়াসওয়িসু। الذي يوسوس يوسوس আল্লাযী ইউওয়াসওয়িসু الذي الذي يوسوس يوسوس في صدور الناس في في صدور صدور الناس الناس من الجنة والناس। من من الجنة الجنة والناس আচ্ছা, والناس। মাহবুব ভাই, আল্লাযী ইউওয়াসওয়িসু এটা বলেন। الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس। الذي يوسوس في الذي صدور يوسوس في الناس. صدور الناس নজরুল ভাই বলেন এটা, আল্লাযী। الذي يوسوس في صدور الناس। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নাজমুল ভাই বলেন। الذي يوسوس في صدور الناس হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর সৌরভ ভাই বলেন। الذي يوسوس في صدور গুড, الناس মাশাআল্লাহ। ওসমান ভাই বলেন। الذي يوسوس في উই, صدور ডাব্লিউ ই, الناس ভাইয়া, উই আছে না, আল্লাযী ইউওয়াসউইসু। হুম, বলেন। الذي يوسوس في صدور الناس ইসু হবে না, উইসু, ওয়াও জের উই, এভাবে বলেন। প্রয়োজন ভেঙে ভেঙে বলেন, আল্লাযী ইউওয়াসউইসু বলেন। الذي يوسوس في উইসু উইসু صدور উইসু, উই বলেন তো, উই وي উই। وي হ্যাঁ, আল্লাযী ইউওয়াস, এতটুকু বলেন, আল্লাযী ইউওয়াস الذي يوسوس উইসু উইসু। في ইসু না। صدور الناس হ্যাঁ, রকিব ভাই বলেন। الذي يوسوس في صدور الناس হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর সাইফুল ইসলাম ভাই বলেন। الذي يوسوس في صدور হ্যাঁ, মাশাআল্লাহ, الناس অনেক সুন্দর হয়েছে। জসিমউদ্দিন ভাই বলেন। الذي يوسوس في صدور الناس হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর জসিম আশরাফি ভাই বলেন। আনমিউট করতে হবে, অনেকে মিউট করা, আনমিউট করেন। মামুন ভাই বলেন। الذي يوسوس في صدور الناس হ্যাঁ, মাশাআল্লাহ। রিঙ্কু ভাই বলেন। الذي يوسوس في صدور الناس হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইব্রাহিম ভাই বলেন। ইব্রাহিম ভাই আছেন? আনমিউট করতে হবে। মাসুদ রানা ভাই, ইব্রাহিম ভাই আনমিউট করেন। হ্যাঁ, বলেন। আল্লাযী। الذي يوسوس في صدور الناس হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। স্যামসাং থেকে একজন আনমিউট করতে পারেন। আচ্ছা, চলেন সবাই, আমরা আমার সাথে সবাই আবার চেষ্টা করেন, খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আনমিউট করেন।
بسم الله الرحمن الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ أعوذ برب برب الناس الناس ملك الناس ملك ملك الناس الناس إله الناس إله إله الناس الناس من شر الوسواس من الخناس من شر شر الوسواس الوسواس খেয়াল করেন الخناس মিন শাররিল ওয়াওয়ের উচ্চারণ এভাবে ওয়াসওয়াসিল খন্নাস من من شر شر الوسواس الوسواس আমরা الخناس অনেকে এভাবে বলি যে ওয়াসওয়াসিল খন্নাস ওয়াও বললে কিন্তু মুখ গোল হবে দেখেন মুখ কিন্তু গোল হচ্ছে না এটা ভুল ওয়া সবাই মুখ গোল হবে ওয়াসওয়া ওয়াও বললে মুখ গোল হবে হ্যাঁ মিন হুম, من شر মুখ গোল হবে মুখ গোল হয়নি وسواس হ্যাঁ আমাদের খেয়াল করেন মিন শাররিল ওয়াসওয়াসিল বলেন من شر الوسواس তার মুখ গোল হবে না তার ওয়াও উচ্চারণ পারফেক্টলি হবে না এই যে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস من شر الوسواس الخناس الذي ব্যাপারটা হতে বুঝিলে এখনো আমি হুম আপনি তো বলেন অন্য সময় সামনে তো আপনি তো বলেন من شر الوسواس الخناس من شر الوسواس الخناس হ্যাঁ ঠিক আছে الذي এই যে ইউ বললে মুখ গোল হবে الذي يوسوس في আগে শুনেন খেয়াল করেন এখানে কতগুলো কাজ আছে الذي يوسوس في এবার শুনেন পুরোটা একবার শুনেন الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة মাশাআল্লাহ সবাইকে অনেক অনেক শুকরিয়া সবাই সূরা নাসটা একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ সূরা নাসটা ঠিক আছে একটু সবাই প্র্যাকটিস করবেন কালকে থেকে ক্লাসে আপনার একটু থাকেন 14 নাম্বার ক্লাস তো সবাই ইনশাআল্লাহ সূরা নাসটা আমাকে একটু শোনানোর চেষ্টা করবেন নামাজে আমরা সবাই কম বেশি এই সূরা নাস ফালাক আমরা অনেক বেশি পড়ি সবাই পড়ি নামাজও তো সমস্যা হয়তো তোরা বলতে গেলে যে মানে আলহামদুলিল্লাহ দেখি যে আপনি চেষ্টা হয়তো বলবো রিগাম আগে শেষ হয়ে যায় আমাদের তো হয় না। সমস্যা হচ্ছে চেষ্টা করবেন ইনশাআল্লাহ পড়তে পড়তে তো ইয়ে হয়ে গেছে যুক্ত হয়ে যায় একটা আল্লাযী উইসু উইসু আর এদিক দিয়ে ওয়াসিল আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে
was ধন্যবাদ হুজুর। আচ্ছা, সবাই একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। শর্ট যে আপনাকে আল্লাজি যে উচ্চারণ করে হ্যাঁ উস্তাদ, হ্যাঁ, আল্লাজির সময় কি জিভ পাটার আকার কেমন হবে এটা এই যে বলবেন? আল্লাহ জি, আল্লাহ, জি জাল পাতলা না, হ্যাঁ, জি জাল পড়ছিলাম না, আমরা বলছিলাম না জাল এখান থেকে, জাল জিবার আগা থেকে, আল্লাজি, আল্লাজি, খেয়াল করছেন নজরুল ভাই? জি জি ইনশাল্লাহ। হুজুর একটা হ্যাঁ প্রশ্ন আছে। বলেন। আমি সূরার নামাজে যদি সূরা যেটা বলা হয় আরাইতাল্লাজি মাউন, আরাইতাল্লাজি কি মাউন না? হ্যাঁ, মাউন পড়লাম প্রথম রাকাতে, এখন যদি দ্বিতীয় রাকাতে ফিল করে ফেলাই তাহলে কি নামাজ সমস্যা হবে? নামাজের তারতিবে মানে নষ্ট হয়ে যাবে, নামাজের তারতিব নষ্ট হবে, ওয়াজিব নষ্ট হবে, বুঝছেন? আপনি মাউনের নিচে নামতে হইব, মাউনের মাউনের নিচে, নিচে নামতে হবে? কয়টা নিচে হ্যাঁ নামবো? ইচ্ছা, মাউনের কয়টা নিচে নামবো? মাউনের 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 কয়টা নিচে আপনার নামবো? যে মাউন তো আপনার নিচে পড়তে হবে শর্ত। এখন চাইলে পরে সূরা পড়তে পারেন, বা 2 সূরা ক্রস করে পড়তে পারেন, 3 সূরা ক্রস করে পড়তে পারেন, কোনো মানে সমস্যা কাউসার নেই। কাউসার পড়বো, মাউনের পরে হ্যাঁ কাউসার হ্যাঁ, পড়বো? মাউনের পর আপনি কাউসার পড়তে পারেন, কিংবা কাফিরুন পড়তে পারেন, বা নাসর পড়তে পারেন, লাহাব পড়তে পারেন, মানে নিচে নামতে হবে শর্ত, মানে উপরে ড্রপ উঠবেন দিব না। কয়টা? না না, হ্যাঁ পর পর একটা ড্রপ দিব না দুটো ড্রপ দিব, বা তিনটা ড্রপ? নিচে আপনার ইচ্ছা, আপনি 3টা মাউনের পর 4টা। পর আমি কাউসার পড়তে পারবো? আমি বলি, নিয়ম হচ্ছে আপনি প্রথম রাকাতে যে সূরা পড়ছেন, আচ্ছা পরের রাকাতে এর পরের সূরাগুলো পড়েন, এবার পরের যে কোনো সূরা পড়তে পারেন, কিন্তু উপরে উঠবেন না, বুঝতে পারছেন? আচ্ছা। উপরে উঠা যাবে না, নিচে আপনি 2টা সূরা মাউনের পর 3টা কাউসার সূরা, পড়তে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন। জি। মাউনের পরে একটা সূরা ড্রপ দেন, বা 3টা 4টা 5টা, আচ্ছা কোনো আচ্ছা। সমস্যা নেই। মাউনের পরে সূরা নাসও পড়তে পারবেন, কিন্তু মাউনের পর আপনি সূরা কোরাইশ পড়তে পারবেন না, লিল আলাম তারা পড়তে পারবেন না, এটা তো উপরে, কারণ নিয়ম হচ্ছে এ- তারতিব হচ্ছে নিচে নামা। এখন ভুলে আমি সর্বশেষ 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 নাচ করে ফেলেছি প্রথম রাকাতে, এখন কি করব? প্রথম রাকাতে যদি সূরা নাস পড়ে ফেলেন, তাহলে পরের রাকাতে আবার, প্রথম রাকাতে নাচ করে ফেলেছি, হ্যাঁ যেটা এখন প্রথম রাকাত থেকে চারবারই যদি নাচ করবেন, চারবারই নাচ করেন, সমস্যা নাই পরের তো স্যার হুজুর। পরের আবারও নাচ রাকাতে, করতে? যদি আচ্ছা এই ক্ষেত্রে করণীয় হচ্ছে পরের রাকাতে আমি আপনি একটু আবার, বলি হুজুর, যেহেতু কোরআন, জি এটা শেষ করে দিই, যেহেতু কোরআন শেষই, ঠিক আছে আপনি পড়ে ফেলছেন, তাহলে পরের রাকাতে আপনি অন্য যে কোনো সূরা জি পড়তে জি। পারবেন, এই ক্ষেত্রে বিষয় ভিন্ন। হুজুর হ্যাঁ বলেন রকিব ভাই। আমি আচ্ছা একটু আচ্ছা। বলি, যদি 4 রাকাতে প্রথমে নাচ করে ফেলছি, কারণ 4 রাকাতে নাচ করি, সমস্যা হচ্ছে কোনো? এইটা হবে না, এইটা সব রাকাতে নাচ আমি পড়ে, একই সূরা দিয়ে 4 রাকাতে নাচ করলাম, আপনি করে চার ফেলছি এখন চার নাম্বার রাকাতে নাচ পড়ছেন, পরের রাকাতে অন্যান্য সূরাগুলো পড়েন, ধারাবাহিক ঠিক রেখা, তখন নামাজ নষ্ট হয়ে যাব। ঠিক আছে পড়ি, ওটা ফার্স্ট করে ফেলছি। না, এটা নামাজ না, থাকবে না। এখন তখন উস্তাদ এরকম নাকি, যেমন সূরা নাস পড়ে বুঝি 4 রাকাতে, নাস পড়ার পরে তো বুঝতে পারছি বলেছি, তখন আরেকটা সূরা পড়তে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইহতিশাম ওই ভাইয়ের, প্রথম রাকাতে 2টা সূরা পড়তে হবে। ইহতিশাম ভাই ক্লাসে যুক্ত হতে পারেন, ওনাকে একটু কল দিয়ে ওনার জুমে কি প্রবলেম হচ্ছে এটা একটু দেখেন, ঠিক করে দেন তাড়াতাড়ি। আমি তো আপনাকে অনেক আগে মেনশন করছিলাম। হ্যাঁ বলেন ইয়া ভাই, নজরুল ভাই প্রশ্ন একটু তৃতীয় কষ্ট করে আবার তৃতীয় বলবেন। রাকাত তৃতীয় আমি রাকাতে প্রথম 4 রাকাত নামাজে সূরা নাস পড়ে ফেলছি তো, নাচ হুম, পড়ার পরে তো বুঝতে পারছি ভুল হয়েছে, তখন আরেকটা সূরা পড়তে হবে, মানে 2টা সূরা পড়লে ঝামেলা শেষ। আবার বলেন, প্রশ্নটা বুঝি না আমি ক্লিয়ারলি। মানে ধরেন আমি সূরা নাচ পড়ে ফেলছি, তাহলে আমি প্রথম বুঝলাম রাকাতে, যে ভুল প্রথম হয়েছে আমার। রাকাতে, 4 রাকাত নামাজ পড়তেছি, নাচ পড়ে ফেলছি ভুলে, হ্যাঁ তখন আমি যদি আরেকটা সূরা পড়ি ভুল বুঝার পরে, ওইটা সাথে সাথে চেঞ্জ করে ফেলতে পারেন, বাকি একবার শেষ করছেন আবার আরেকটা সূরা পড়া, ওইটা পরে রুকুতে চলে যান, ওটা শেষ করে রুকুতে আহ, চলে যান, পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর আর- আরেকটা প্রশ্ন হলো, আমি আমার যে আমি 4 রাকাত ফরজ নামাজে তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আরেক সূরা মিলে ফেলেছি সমস্যা নেই, নামাজ হয়ে বলে, যাবে, যেখানে নামাজ নামাজ হয়ে যাবে, তবে খেয়াল রাখতে হবে নামাজ একটু ত্রুটি হয় আর কি সওয়াবের ক্ষেত্রে, আচ্ছা বুঝতে এখানে পারছেন? সুবিশেষতা দিতে হবে মানে? না না, সহু সেজদা তখন দেওয়া লাগে যখন অনিচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে, এখানে ওয়াজিব তরকের কিছু হয়নি, যদিও নিয়ম না আপনার এখানে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়া, যেহেতু ফরজ নামাজে শুধুমাত্র 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। একটা ভুলক্রম হয়ে গেছে আর কি, মনে করেন এরকম হ্যাঁ মাঝে হ্যাঁ মাঝে হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল ক্রমে হলে এটা খেয়াল রাখতে হবে নামাজে, বাকি এটা দ্বারা নামাজ নষ্ট কিংবা সাহু মানে সেজদা কোনো ব্যাপারটা হচ্ছে কিছু ওদের লাগবে না। এক করলে সমস্যা নেই, যদি আবার বাদ করে যায় সমস্যা দিতে হবে, বাদ করে গেলে ওটা এরকম। কোনটা? মানে আমি যদি বাদ করাই দিই, মনে করি প্রথম 2 রাকাতে নিয়ে যাম না আমরা, ও প্রথম 2 রাকাতে যদি সেক্ষেত্রে আপনি এরকম করে দিতে হবে। অনিচ্ছাকৃতভাবে বাদ দিয়ে দেন প্রথম 2 রাকাতে, হ্যাঁ তাহলে এরকম সাহু সেজদা দিতে হবে, আর ইচ্ছাকৃত করলে দিতে নামাজ হবে। বাদ। আর যদি রেগুলার অভ্যাসে,
রেগুলার অভ্যাসে যদি এটা হয়ে থাকে তাহলে তো নামাজ বাদ বিনা দ্বিধায়। এই যে আপনাদেরকে ইনশাল্লাহ অ্যাডভান্স মাসালাগুলো শিখাবো। আমরা অনেকে আছি নিত্যদিনের অভ্যাস শিখেও না, জানার চেষ্টাও করি না, ভুল করে যাচ্ছি দিনের পর দিন, তাহলে না তাদের নামাজ বাদ হয়ে যায় কিন্তু। বুঝতে পারছেন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হুজুর ছোট ছোট সূরা অনেক ছোট হুজুর সূরার কি ওরা ছোট সূরার কি অর্ধেক পড়া যাবে? ছোট সূরা ছোট সূরার কি অর্ধেক পড়া যায় না পুরোটা পড়তে হবে? কমপক্ষে কেউ 3টা যদি আয়াত, ভুলে অর্ধেক পড়ে? কমপক্ষে 3টা আয়াত যেন তিন আয়াত। পড়েন। আর যদি বড় আয়াত আর পড়ে তো ওদের একটা বড় আয়াত বড় একাত করবো। যেমন বড় 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 সূরা আছে না, বড় বড় সূরার অর্ধেক পড়তে পারবেন, জি কোনো সমস্যা নাই। বড় বুঝতে সূরা পারছেন? থেকে হ্যাঁ বড় এক আয়াত পড়া যাবে। হ্যাঁ হ্যাঁ, পড়া যাবে, বাট আপনাকে খেয়াল করতে হবে আপনার এই একটা লিমিটেশন যেন থাকে, একটা পরিমাণ যেন ভালো পরিমাণ হয়। ছোট ছোট সূরা যেমন সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো তো এমনিতে ছোট, এগুলো অর্ধেক করলে আর থাকে কি? ঠিক আছে, আচ্ছা এগুলো এগুলো আর করবেন না। তবে বড় বড় সূরা যেমন আছে, যেমন আপনার সূরা নাবা, সূরা ইয়াসিন, আর রহমান, এগুলো অনেকে আমরা আমাদের সূরা মূলক অনেকের মুখস্থ থাকে। তো এগুলোর ক্ষেত্রে আপনি কয়েক আয়াত পড়েন, 4-5 আয়াত পড়ে তারপর রুকুতে যান, পরিপূর্ণ সূরা তার পড়া শর্ত না। কমপক্ষে 3 আয়াত, জি একটু বড় বড় 3 আয়াত। জি জি হুজুর জি। হ্যাঁ বলেন। কমপক্ষে 3 আয়াত বলছে, কিন্তু বড় কোন আয়াত যদি একটা পড়ে, বড় কোন আয়াত ওই একটা আয়াত যদি 3 আয়াতের সমান হয় হয়ে যাবে। যেমন আপনার সমান হয় সেটাই আমি বললেন। আমি আপনাকে বলি, কোরআন শরীফের 1 নাম্বার পারার একটা সূরা আছে, 1 নাম্বার না 3 নাম্বার পারা আছে, 1 পৃষ্ঠা পুরো এক আয়াত, পুরো 1 পৃষ্ঠা। তাহলে এরকম একটা আয়াত হলে তো সেটাই বুঝতে আর পেরেছি। কিছুই লাগে না। সেটাই বুঝতে পেরেছি। আছে বড় বড় আয়াত আছে, যেগুলো এক আয়াত দিয়ে নামাজ হয়ে যাবে। আচ্ছা, সব প্রশ্ন নজরুল ভাই আর রকিব ভাইয়ের, আর হচ্ছে নাজমুল ভাইয়ের, বাকিরা প্রশ্ন প্রশ্ন আছে নাই? অনেক, প্রশ্নগুলো করতেই থাকবে সমস্যা নেই। বাকিদের প্রশ্ন নাই? মাহবুব ভাই হুজুর, রাগ করছেন নাকি, প্রশ্ন নাই নাকি? না হুজুর, মানে তারা প্রশ্ন করেছেন তাদের তো জানা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাক। তালাক বলছে, শুধু উনি তালাক বলছে। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? মহাব্বা তালাক লোক, আমরা পরিবেশনে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা। আচ্ছা, আর একটা শেষ একটা প্রশ্ন আছে, এটা একটু উত্তর দিলে খুশি হইতাম। বল। তাহলে গিয়া আপনার বেতন নামাজে দাঁড়াইছে মনে করেন, এখন শেষ রাকাতের মধ্যে আপনার সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইয়া আল্লাহু আকবার আরেকবার বলবো না, না বলে রুকুতে চলে গেছি, এটা সমাধানটা একটু দেন আচ্ছা, তাহলে এটা শেষ। সমাধান হচ্ছে, আপনি যদি রুকুর নিকটতম হন রুকুতে চলে যাবেন, দাঁড়ানোর নিকটতম থাকলে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে পড়বেন। এটুকু তো আগে কথা বুঝছেন কিনা? রুকুর নিকটতম জি জি। যদি থাকেন আপনি তখন রুকুতে চলে যান, দাঁড়ানোর নিকটতম থাকলে দাঁড়িয়ে যান। কিন্তু আপনি রুকুর নিকটতম, আপনি দাঁড়ায় আবার আল্লাহ আকবার বলে নামাজ বাদ। ঠিক আছে, দাঁড়ানোর নিকটতম জি আছেন, আপনি তখন আবার রুকুতে চলে গেলেন, তাহলে নামাজ বাদ। এখন কথা হলো, আপনি রুকুর নিকটতম চলে গিয়েছেন, রুকুতে চলে গেছেন, তাহলে আপনার কাজ হলো শেষের রাকাতে সাহু সেজদা দিয়ে আপনাকে নামাজ ঠিক করতে হবে। সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। মাঝখানে একটা প্যাচ, বুঝছেন তো? রুকুর নিকটতম থাকলে রুকুতে চলে যাবেন, দাঁড়াবেন না তখন আর, দাঁড়ালে নামাজ বাদ। বুঝতে পারছেন? তবে দাঁড়ানোর নিকটতম অবস্থায় যদি আপনি কি করেন, রুকুতে চলে যান, তাহলে রুকুতে। ওইটাও কিন্তু নামাজ বাদ হয়ে যাবে। এখানে একটা গ্যাপ আছে, বলেন। মানে আমি দাঁড়ানো নিকটতম, আমি দাঁড়াই গেলাম আল্লাহ বলে, তো সেক্ষেত্রে তো সাহস দেওয়া দরকার না নেই। না না, আপনি তো তখন দোয়াই কোনো আপনি পড়তেছেন ওয়াজিব, Yes. তাহলে তো জরিমানা নাই, জরিমানা তো তখনই। এটা কেন বাদ যাবে আমি বলি। আপনার রুকু করা কিন্তু, রুকু কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনি ওই আসলটা থেকে যখন একেবারে। আপনি দাঁড়িয়ে যাচ্ছেন তখন কিন্তু নামাজ নষ্ট হয়ে যায়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে এতটুকু থাক, হয়তো অনেকে অনেকে আপনার অনেক রাত হয়েছে সবাই। ইনশাআল্লাহ কালকে ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আর সূরা নাসটা যেহেতু আমরা সবাই পড়ি নামাজের মধ্যে, একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা ইনশাআল্লাহ। করবে। সবাইকে অনেক অনেক শুকরিয়া। আমরা নামাজ কিন্তু অনেক ফাঁকিবাজ, আমাদের মাঝে মধ্যে একটু গ্রামার ধরেন ওস্তাদ, বুঝছেন? ইনশাআল্লাহ, হ্যাঁ আমরা কিন্তু ইনশাআল্লাহ, হ্যাঁ। আবার ভুলে যাই গ্রামার গুলা। এই যে আপনার সূরা নাস আর ফালাক শেষ হলে এরপর আপনাদেরকে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। সামনে তো সূরা আর রহমান, আরো বড় বড় সূরাগুলো আসবে, তারপর সূরা মুলুক আসবে, সূরা ইয়াসিন আসবে। ক্লাসে কিন্তু সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আগামী কালকের একটা ক্লাস যদি শেষ হয়, আগামীকাল সূরা ফালাক, সূরা ফালাকের ক্লাসটা শেষ হলেই এরপরে দেখবেন বড় বড় মাসালা বিষয়গুলি আমরা আলোচনা করব। গ্রামারে পুরা যেগুলো, টাফ এগুলো তো আসবে, হয়ে বড় যাবে। বড় সূরাগুলোও আসবে। আপনার নামাজের 10টা সূরা মুখস্থ আছে,
তারপর আয়াতুল কুরসি আছে, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলো আপনাদের ঠিক আছে কিনা এগুলোও ঠিকঠাক করা হবে। নামাজের রাকাত সংখ্যা কতটুকু, নামাজের যত মাসালা আছে বেসিক থেকে অ্যাডভান্স এগুলোও আছে। প্রাসঙ্গিক আরো আমাদের দৈনন্দিন জীবনে অনেক অ্যাডভান্স মাসালা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে তাহলে এতটুকু। জি, হুজুর আমরা তো ওই যে অনেক সময় কিছু দূর আগানোর পরে পরে আবার ধরেন প্র্যাকটিস না করলে ভুলে যাই, এই জন্য আমাদের পরবর্তী অন্য কোনো একটা কোর্সে অ্যাড করলে ভালো হতো মনে হয়। এটা নিয়ে আমাদের পরিকল্পনা চলতেছে, এখনো বাস্তবায়ন হয়নি। যদি হয় ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই জানাবো। এবং এই ক্লাসটা শেষ করার পর আমরা আপনাদেরকে আরেকটা গ্রুপে অ্যাড করে নিব, সাবেক স্টুডেন্টদের গ্রুপ। সেখানে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। চর্চায় রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।